হ্যালো বন্ধুরা, দেখো আগস্ট মাসে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন তো চ্যাপ্টার ওয়াইজ করলে খুব অসুবিধা হবে। তাহলে আমরা 2025-26 যে রেলওয়ে গ্রুপ ডির প্রশ্নগুলো এসেছিল সেইগুলো আমরা সলভ করে দেখতে পারি যে কি টাইপের প্রশ্ন আসছে। দেখা যাক 2-2-26 কি ম্যাথের প্রশ্নগুলো এসেছিল। বলেছে প্রথম প্রশ্ন, দেখো, দ্য নাম্বার 833-525 ইজ নট ডিভিজিবল বাই 833-525। এখানে চারটা অপশন কি বলেছে? 35 বলেছে। আমরা কি করব, 35কে ডাইরেক্ট ডিভাইড করতে অনেক অসুবিধা, তো আমরা এটাকে মানে ভাগ করব 7 × 5, দুটো কোপ্রাইমে ডিভাইড করলাম। মানে যে সংখ্যা 7 আর 5 দিয়ে যাবে সেটি 35 দিয়েও যাবে। 25 লিখলাম। 25-এর রুলটা বলে দিচ্ছি। 55কে করব 11 × 5, যে সংখ্যা 11 আর 5 দিয়ে যাবে সেটি 55 দিয়ে যাবে। আর 15 3 × 5, মানে যে সংখ্যা 3 আর 5 দিয়ে যাবে সেটা 15 দিয়েও যাবে। দেখো এখানে 25-এর রুল হচ্ছে লাস্টে দুটো 0 বা 25 থাকলে সেই সংখ্যাটি 25 দিয়ে যাবে, মানে 25 আছে এই সংখ্যাটি যাবে। 5 দিয়ে তো সব যাচ্ছে। এবার আমাদের দেখতে হবে 7, 11, 13। আমরা সব থেকে ছোট সংখ্যা 3 দিয়ে ট্রাই করছি। 3-এর রুল হচ্ছে এই প্রতিটি সংখ্যার যোগফল 3 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। তাহলে কি হচ্ছে, 8 3-এ 11, 11 3-এ 14, 14 5-এ 19, 19 2-এ 21, 21 5-এ 26। 26 কি 3 দিয়ে ডিভাইড হচ্ছে? ডিভাইড হবে না। তাহলে অ্যান্সার তোমার হবে 15। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো এই সংখ্যাটি 7 দিয়ে ডিভাইডের রুল হচ্ছে একটু কঠিন আছে, একে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করলেই ভালো। 11 দিয়ে রুলটা বলে দিচ্ছি। দেখো 11 দিয়ে লাস্ট ডিজিট থেকে একটা জাম্প করে যোগ করবে, তাহলে 5 5-এ 10, 3 13। আর এইখানে 2 3 5 8 5-এ 13, তাহলে 13 - 13 0, মানে 11 দিয়ে ডিভাইড হবে। তাহলে এই সংখ্যাও দিয়ে ভাগ হবে, 25 দিয়ে হবে। তাহলে কোনটা দিয়ে ভাগ হবে না? 15 দিয়ে হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার 15 হবে। নেক্সট দেখা যাক কি বলেছে। ইন এ টেস্ট বি গট 50 marks while A got 75 marks out of 80 marks maximum marks. What percentage of A's marks was B's marks? বলছে একটি পরীক্ষায় সর্বোচ্চ 80 নম্বরের মধ্যে বি পেয়েছে 50 নম্বর, এ পেয়েছে 75 নম্বর। এর নম্বরের কত শতাংশ ছিল বি এর নম্বর? ঠিক আছে, তাহলে এখানে এ আর বি কত পেয়েছে বলে দিয়েছে। বলেছে হোয়াট পার্সেন্টেজ। হোয়াট পার্সেন্টেজ মানে আমরা লিখতে পারি এইভাবে, এক্স পার্সেন্টেজ অফ অফ এজ মার্ক, মানে এজ মার্ক কত 75, ওয়াজ কত 20 মার্ক, 50 ইকুয়ালস টু 50 লিখে দেবো। এখান থেকেই তোমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স পার্সেন্টেজ মানে এখানে 100 অফ, মানে এখানে 75 করে দিলাম 50। তাহলে এক্স ইকুয়ালস টু 50 গুণিত 100 ডিভাইডেড বাই 75। 25 3-এ 25 2-গুণে ইকুয়ালস টু 200/3, মানে 66.666 এইভাবে করে যাচ্ছে। মানে তোমার এটা হবে 66.67%। ঠিক আছে, সোজা আছে। আমি সবসময় ম্যাথ ইংলিশে করি, বুঝতে সবই সুবিধা হয় বলে। আর ম্যাক্সিমাম সব এক্সামে ইংলিশে ম্যাথ তো থাকবে, বাংলায় খুব কম জায়গায় থাকবে। অন্যান্য স্টেটে যেমন বাংলায় নাও থাকতে পারে, ইংলিশে প্রশ্ন থাকবে। এই জন্য আমি সবসময় ইংলিশে ট্রাই করি। তোমাদের জন্য বাংলাও প্রশ্ন আমি দিয়েছি, কিন্তু চেষ্টা করবে ইংলিশে করলে একটু সুবিধা হবে বেশি আমার মতে। এবার তোমাদের বাংলায় সুবিধা হলে বাংলায়ও করতে পারো, কিন্তু ওয়ার্ডস গুলো বুঝতে হবে যে কি বলতে চেয়েছে, সেই ওয়ার্ডস এর উপরেই তোমার অঙ্ক বেরোবে। দেখো কি সুন্দর বলেছে, হোয়াট পার্সেন্টেজ, আমরা এক্স পার্সেন্টেজ করে দিলাম। অফ বলে দিয়েছে, অফ এজ মার্ক 75 লিখে দিলাম। ওয়াজ মানে ইকুয়াল টু করে দিলাম, 20 মার্ক 50 লিখে দিলাম। তাহলে বেরোলো কত অ্যান্সার? 66.67%। ঠিক আছে, এবার নেক্সট দেখা যাক কি বলেছে। বলেছে এ ডিলার
allowed a 77% discount on an article and was still able to manage a 49% profit. Find the ratio of the cost price to the listed price. বলছে dealer allowed a 77% discount on an article and was still able to manage a 49% profit. তাহলে এখানে আমরা যদি লিস্ট প্রাইস 100 ধরি, তাহলে ডিসকাউন্ট দিচ্ছে কত? 77 ডিসকাউন্ট দিচ্ছে 77, মানে হচ্ছে কত? 23 বাকি রইল। and was still able to manage a 49% profit, মানে 149/100 করে দিলে এটা কি বেরাবে বলো দেখিনি? না, এটাকে যদি আমি শর্টকাটে করি, এটাকে লিখবো 100 গুণিত 23 ইন্টু 149, এইটাকে আমরা লিখে দেবো সিপি। আর লিস্টিং প্রাইস হচ্ছে 100, এইটা করব, এটা নয়, হ্যাঁ বলেছে ডিলার অ্যালাউড 77% ডিসকাউন্ট অন অ্যান আর্টিকেল, স্টিল ম্যানেজ টু 49% প্রফিট। ভাবো লিস্টিং প্রাইস 100, ডিসকাউন্ট দিল 23%, 77% ডিসকাউন্ট দিল, মানে নিচে লিখলাম 23 ইন্টু করলাম কি, প্রফিট হলো কত? 49%, তাহলে 149 লিখে দিলাম। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস টু লিস্ট প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে a dealer allowed a 77% discount on an article and was still able to manage a 49% profit. Find the ratio of the cost price to the listed price. বলছে একজন বিক্রেতা একটি পণ্যের উপর 77% ছাড় দিয়েও 49% লাভ করতে সক্ষম হলেন। তাহলে পণ্যটি ক্রয় মূল্য এবং তালিকাভুক্ত মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা যদি এখানে লিস্ট প্রাইস 100 ধরি, তাহলে ডিসকাউন্ট দিচ্ছে 77%, তাহলে যখনই লিস্ট প্রাইসের উপর ডিসকাউন্ট, মানে সেটা কি বেরোবে? এসপি বেরোবে। এসপি কত হবে? এসপি হচ্ছে 77% ডিসকাউন্ট, মানে হচ্ছে এসপি 23। এরপরে বলেছে ওয়াজ স্টিল এবল টু ম্যানেজ এ 49% প্রফিট, মানে 77% ডিসকাউন্ট দেওয়ার পরেও 49% প্রফিট করে। তাহলে এখানে এসপি আছে, তাহলে সিপি বেরোবে। সিপির ফর্মুলা কি? এসপি ইন্টু 100/100 প্লাস প্রফিট, এখানে প্রফিট হয়েছে মানে প্রফিট লিখবো 149। তাহলে আমাদের চেয়েছে কি? রেশিও চেয়েছে সিপি ইস টু এলপি। সিপি কত? 23 গুণিত 100/149 ইস টু 100। তাহলে এই 100 কেটে গেল, কত হচ্ছে? 23 ইস টু 149। সোজা ছিল, ঠিক আছে। সবসময় মনে রাখবে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিলে সেটা এসপি বেরোবে, সেলিং প্রাইস বেরোবে, ঠিক আছে। নেক্সট দেখা যাক কি বলেছে। The price of fuel decreases by 10%, 50% and 10% in 3 successive months, decreases by, but increases by 45% in the 4th month. What is the percentage increase or decrease in the price of fuel in the 4th month as compared to its original price? Round off your 2 decimal places. কি বলেছে? পরপর 3 মাসে জ্বালানির দামে যথাক্রমে 10%, 50% এবং 10% কমে, কিন্তু চতুর্থ মাসে তা 45% বেড়ে যায়। মূল দামের তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দামের শতকরা বৃদ্ধি
বা হ্রাস কত? ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমে ছিল ফুয়েল প্রাইস ধরে নিই 100। এইবার ফার্স্ট মান্থ বলেছে কি 10% ডিসকাউন্ট, মানে 10% ডিসকাউন্ট মানে 90। সেকেন্ড মান্থ 50% ডিসকাউন্ট মানে 45। এটাকে কিভাবে বের করব? 90-এর 50% মানে হাফ, 90 থেকে হাফ 45 বিয়োগ দিলে 45। আর থার্ড মান্থে কি হবে? আবার 10% ইনক্রিজ, মানে 45-এর 10% হচ্ছে 4.5। 45 থেকে 4.5 বিয়োগ দিলে কত হবে? 5, 4 একে 5, 39.5। সেদিকে যাও। আর ফোর্থ মাসে বলছে 13403 is divided among S, B and C in such a way that if rupees 40, 83, 68 be deducted from their respective shares, they have money in the ratio 21:11:4. Find the difference between the original shares of B and C. বলছে 13,403 টাকাকে এস, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে তাদের নিজ নিজ অংশ থেকে যথাক্রমে 40 টাকা, 83 টাকা, 68 টাকা বাদ দিলে অবশিষ্ট অর্থের অনুপাত হয় 21:11:4। বি এবং সি এর মূল অংশের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে কি বলেছে, 40 টাকা, 83 টাকা আর 68 টাকা ডিডাক্ট করা হয়েছে, মানে টোটাল কত ডিডাক্ট করা হয়েছে? 40, 83, 8, 3, 11, 1 হাতে 1, 6, 7, 8, 7, 15, 19, 191, 191 টাকা ডিডাক্ট করা হয়েছে। কত থেকে? 13,403 থেকে 191। তাহলে কত হবে? 2, 9, 9 10 পাবো, 1 2, 200, 13, 212। এবার এই টাকা ডিভাইড করতে বলেছে বি এর কত হবে? বি এর হবে দেখো 11/36 গুণিত 13, 212। 36 মানে একে আমরা প্রথমে 9 দিয়ে ভাগ করি, 9, 4 36, আর এটা 9 দিয়ে করলে 9 একে 9, 42। তারপরে হচ্ছে 9, 4, 9, 36, 6 এখানে 61, তারপরে 9, 6, 54, 7 আর এখানে 2, 72, মানে 8, 9, 8, 72। তাহলে 9 দিয়ে গেলে এবার 4 দিয়ে করি, 4 দিয়ে 4, 3, 12, 2, 6, 4, 6, 24, 2, 8, 4, 7, 28, মানে এখানে 3, 6, 7 গুণিত 11 করি, বি এর ভাগ জানতে পারবো। তাহলে 11 7 77, 7 হাতে 7, 11 6 66, 66 7 হচ্ছে 73, 3 হাতে 7, 11 3 33, 7 40, 4037। সেম আমরা সি এর বের করব। সি এর কত? 4/36 গুণিত সেই 13, 212, মানে এটা টোটাল কত দিয়ে যাচ্ছে? 3, 6, 7। তাহলে 4 দিয়ে গুণ করলে 3, 6, 7, 4 দিয়ে করলে 7 4 28, 8 হাতে 2, 2, 4 6 24, 24 2 26, 6 হাতে 2, 4 3 12, 2 14। ও তাহলে 1468 বেরোলো। এইবার বলেছে দেখো ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল শেয়ারস অফ বি অ্যান্ড সি। অরিজিনাল শেয়ার চেয়েছে, মানে 40 37-এর সঙ্গে বি এর কত ছিল? 83 যোগ করি, আর এর কত ছিল অরিজিনাল? 68 ডিডাক্ট করা হয়েছে, তাহলে 68 যোগ করতে হবে। তাহলে কত হবে? 7 3 10 0 হাতে 1, 8 1 9, 9 9 3 12, 2 হাতে 1, 4120। আর এই হচ্ছে 8 8 16 6
হাতে 1 6 একে 7, 7 6 13, 3, 13 3, হাতে 1 4 একে 5। এইবার ডিফারেন্স বের করতে বলেছে, তাহলে 6 কত 10 পাবো 4 দিতে, হাতে 1 3 4, 4 কত 12 পাবো 8 দিতে, হাতে 1 5 6, 6 কত 11 পাবো 5 দিতে, 1 2 25, 2 5 8 4। দেখো কত ক্যালকুলেশন, কত সময় যাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটিভ ম্যাথস দেবে, এটা মনে রাখতে হবে সবার আগে। এবার নেক্সট দেখি কি বলেছে। বলছে 2 pipes P and Q can fill a cistern in 30 hours and 40 hours respectively. If pipe P is opened alone for 15 hours and then closed, after which pipe Q fills the cistern until it is full, then what percentage of the cistern is filled by pipe P relative to the portion filled by pipe Q? বলছে পি ও কিউ দুটি পাইপ একটি চৌবাচ্চা যথাক্রমে 30 ঘন্টা ও 40 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি পি পাইপটি একা 15 ঘন্টা খোলা রাখার পর বন্ধ করে দেওয়া হয় এবং এরপর কিউ পাইপটি চৌবাচ্চাটি পূর্ণ করে, তবে কিউ পাইপ দ্বারা পূর্ণ অংশের তুলনায় পি পাইপ দ্বারা পূর্ণ অংশের পরিমাণ শতকরা কত? তাহলে পি আর কিউ কত বলে দিচ্ছে 30 আর 40, তাহলে দুটোর এলসিএম 120, তাহলে 30 দিয়ে 4, 40 দিয়ে 3, তাহলে পি পাইপ কত চলে 15 ঘন্টা, তাহলে 15 4 60 ইউনিট, মানে 120-র মধ্যে 60 সে চালিয়ে দেয়, বাকি থাকলো 60, সেটা কে করে কিউ করে, তাহলে পার্সেন্টেজ চেয়েছে নাকি। What percentage of the cistern is filled by pipe P relative to the portion filled by pipe Q? মানে তোমার এটা হবে 60, এই কিউটা মানে এই 60টা তো কিউকে করতে হবে, তাহলে 60 60 60 60 কেটে গেল, মানে 100% অ্যান্সার হলো। মানে তোমার হ্যাঁ, কিউ পাইপ দ্বারা পূর্ণ অংশের তুলনায় পি পাইপ দ্বারা পূর্ণ অংশের পরিমাণ শতকরা কত হবে, তাহলে 100%। ঠিক আছে অ্যান্সার। নেক্সট, the perimeter of a square is equal to the 1/2 of radius of circle whose area is 39424 semi square. What is the area of the square? বলছে একটি বর্গের পরিসীমা এমন একটি বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক যার ক্ষেত্রফল 39424 বর্গ সেমি, বর্গটির ক্ষেত্রফল কত? তাহলে পেরিমিটার অফ এ স্কোয়ার আমরা কি জানি 4a ইকুয়ালস টু কি হয়েছে, ইকুয়ালস টু হাফ অফ রেডিয়াস, হাফ অফ আর রেডিয়াস অফ এ সার্কেল হুজ এরিয়া বলে দিয়েছে 39424, মানে এরিয়ার সূত্র কি পাই আর স্কোয়ার, কত বলেছে 39424, তাহলে এখানে 22/7 করি আর স্কোয়ার 39424, তাহলে প্রথমে 11 দুগুণে 22, তাহলে 11 রুল আমি প্রথম আজকেই বললাম, দেখো 4 4 8, মানে এটা যাবে, আর স্কোয়ার আছে মানে 11 দিয়ে 11 3 33, এখানে 6 4, তাহলে 11 5 55, 5 করে 14, 5 করে 14 পাবো 9 দিতে 9, আর এখানে 2, 11 8 88, এখানে 4, এখানে 4, 11 4 44, এবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে হচ্ছে 2 1 কে 2, 2 7 14, 2 9 18, 2 দুগুণে 4, তাহলে আর স্কোয়ার কত হচ্ছে 1792 গুণিত 7, এখানে একটা 7 আছে মানে এটাও 7 দিয়ে যাবে, 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 3 39, 7 5
35, 7 6 42 গুণিত 7 গুণিত 7 মানে 256 হয়ে গেল। এবার রুট বের করতে হবে, আর এর ভ্যালু বের করতে হবে। আর এর ভ্যালু 256 রুট করলে হবে 16, আর এই দুটো 7-এর হবে একটা 7। তাহলে এবার আমরা এখানে বসিয়ে দিই 4a ইকুয়ালস টু হাফ অফ 16 গুণিত 7। 2 দিয়ে 2 8 16, 4 দিয়ে 4 দুগুণে 8। তাহলে a ইকুয়ালস টু 14। তাহলে আমাদের কি চেয়েছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। এরিয়া অফ দ্য স্কোয়ার কত হবে, তাইলে এরিয়া কত স্কোয়ারে এ স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার। 14 স্কোয়ার কত 196 সেমি স্কোয়ার। ঠিক আছে, সোজা ছিল। তাহলে এই ম্যাথগুলোই এসেছিল 2 তারিখে ফেব্রুয়ারি এই বছর 26-এর রেলওয়ে গ্রুপ ডিতে। ঠিক আছে, এবার নেক্সট অন্য একটা ডেটের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন সরকারি ম্যাথস বাংলা চ্যানেলকে। The price of fuel decreases by 10%, 50%, and 10% in 3 successive months, but increases by 45% in the 4th month. What is the percentage increase or decrease in the price of fuel in the 4th month as compared to its original price? বলছে পরপর 3 মাসে জ্বালানির দাম যথাক্রমে 10%, 50% এবং 10% কমে, কিন্তু চতুর্থ মাসে তা 45% বেড়ে যায়। মূল দামের তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দামের শতকরা বৃদ্ধি বা হ্রাস কত। তাহলে আমরা যদি ধরি প্রথমে প্রাইস 100 টাকা পেট্রোলের দাম ছিল, ঠিক আছে, তাহলে প্রথম মাসে 10% কমে, মানে কত হবে 90। দ্বিতীয় মাসে বলে 50% কমে যায়, তাহলে 90-এর 50% কত হবে 45। এবং তৃতীয় মাসে বলে 10% কমে যায়, তাই 45-এর 10% হচ্ছে 4.5। তাহলে 45 থেকে 4.5 বিয়োগ দিলে কত হবে 40.5। এবং ফোর্থ মাসে কি বলছে 45% বেড়ে যায়, মানে 40.5 গুণিত 145/100। তাহলে এটা কাটাকুটি করতে হবে 5 দিয়ে 5 আষ্টে 40, 5 একে 5। ঠিক আছে, এটা আমার মতে না কেটে 405 দিয়ে 145 গুণ করলেই ভালো, ইকুয়ালস টু 58, সরি 5 দিয়ে 5 5-এ 25, 5 4-এ 20 করলাম, 4 দিয়ে 4 5-এ 20, 4 4-এ 16, 5 0 4। তাইলে 5 2 5 2-এ 7, 6 2-এ 8, 4 একে 5, 58.725 হচ্ছে। কটার আগে দশমিক, দুটো শূন্য আর তিনটের আগে দশমিক, 58.725 হবে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ। তাহলে 100 ছিল, এখন দাম 58 কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, মানে 100 মাইনাস 58.725 করতে হবে। এবার পার্সেন্টেজে চেয়েছে, মানে এটা পার্সেন্টেজ মানে কি, এইটা ডিভাইডেড এটা গুণিত 100 করে দিতে হবে আর কি। মানে ডাইরেক্ট আমরা 58.725 মাইনাস করলে কত হচ্ছে দেখো না, এখানে 200
75 আর এখানে 8 একে 9, সরি 9 করে 10 পাবো 1 দিতে, হাতে 6 4, 41.28 ডিক্রিজ হচ্ছে, তাইলে ডিক্রিজেস বাই 41.28%, 28% হবে। ঠিক আছে, দেখুন অঙ্কটা সোজা কিন্তু এই ক্যালকুলেশন একটু জটিল। এই পরীক্ষায় এইসব অঙ্কগুলোই বেশি দেয়, যে ক্যালকুলেশন করতে সময় বেশি নষ্ট হবে, তো তাই এইসব ম্যাথগুলোই বেশি দেয়, কিন্তু ছিল বেশি কিছু নয়। ঠিক আছে, নেক্সট দেখা যাক। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশন। কি বলা আছে, 0.49 to the power 4 into 0.343 into the power 4 divided by 0.2401 to the power 4 equals to 7/10। এটা কি বলেছে, 0.49 to the power 4 into 0.343 into 4 divided by 0.2401 divided whole to the power 4 equals to 7/10 whole to the power x plus 2। ঠিক আছে, এগুলো দেখো পুরো এর মধ্যে আছে, তাহলে আমরা এখানে 49 গুণিত 0.343 ডিভাইডেড বাই 0.2401 হোল টু দি পাওয়ার 4 লিখি, 7/10 x plus 2। এবার দশমিক দেখো কটা আছে, এখানে 2, 3, 2, 5 আর এখানে 4 আছে। এখানে এখানে 4 আছে, এখানে 4টে আছে, মানে আমরা একে লিখতে পারি 49। এবার 49কে আমরা 7 স্কোয়ার লিখি, 3, 4, 3 কে 7-এর কিউব লিখি, আর এটা দেখো 2401 হচ্ছে 49-এর স্কোয়ার, 49-এর স্কোয়ার, মানে একে আমরা লিখি 7-এর স্কোয়ার 7 টু দি পাওয়ার 4 লিখে দিই, 7 টু দি পাওয়ার 4, আর এখানে একটা 10 লিখি, হোল টু দি পাওয়ার 4 এখানে আছে, এখানে 7/10 হোল টু দি পাওয়ার x plus 2। তাহলে এই 4টা এই উপরে চলে গেল, 7-এর স্কোয়ার গুণিত 7-এর কিউব গুণিত 7 টু দি পাওয়ার প্লাস 4 আছে, এটা -4, নিচে 10 হোল টু দি পাওয়ার 4, এখানে 7/10 হোল টু দি পাওয়ার x plus 2। তাহলে এখানে কত হচ্ছে, 3, 2, 5, আর এখানে -4, মানে এটা হচ্ছে তোমার 7/10 হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 7/10 হোল টু দি পাওয়ার x plus 2। দেখো বেস কমন হয়ে গেল, তাহলে 4 ইকুয়ালস টু x plus 2, তাহলে x এর ভ্যালু কত হবে, 4 থেকে 2, 2, তাহলে অ্যান্সার বি এর 2। ক্যালকুলেশন বড়, বলছি না গ্রুপ ডি পরীক্ষায় ক্যালকুলেশন বড়, সেরকম টাইপেরই ম্যাথ দেবে। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি বলেছে। ফর 7 innings a cricketer has an average of 90 runs. In 8 innings he scores 176 runs. His average score increased by round of 2 বলেছে। বলছে 7 ইনিংসে একজন ক্রিকেটার গড় রান ছিল 90, অষ্টম ইনিংসে তিনি 176 রান করেন, তার গড় স্কোর কত বৃদ্ধি পেয়েছে। তাহলে 7 ইনিংসে যখন 90 বলে দিয়েছে, তাহলে টোটাল কত হবে, 90 গুণিত 7, মানে 7 লং 63, 630। এটা 7th ইনিংস, 7 পর্যন্ত। 8 ইনিংসে সে কত রান করে, 176 করে, তাহলে এখন টোটাল কত হয়ে যাবে, তাহলে যোগ করে দিই, 6, 7, 3, 10, 0, 6, 1, 7, 806। তাহলে এখন তার
অ্যাভারেজ কত হবে দেখি, 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে কত, 8 10 80, গেল না, 0। এরপরে দশমিক দিয়ে একটা, 8 7 56, এখানে 4, 8 5 40, মানে এখন তার গড় কত, 100.75। আর 7 ইনিংস পর্যন্ত কত ছিল, 90, তাহলে মাইনাস করলে কত হবে, 75, এখানে 10.75, মানে তার গড় কত এখন, 11। ঠিক আছে, সোজা ছিল। এবার নেক্সট দেখা যাক কি বলেছে। What is the simple interest on a sum of 5500 if the rate of interest for the first 4 years হচ্ছে 6% per annum and for the last 2 years is 5% per annum? বলছে 5500 টাকার উপর সরল সুদ কত হবে যদি প্রথম 4 বছরের জন্য সুদের হার বার্ষিক 6% এবং শেষ 2 বছরের জন্য বার্ষিক 5% হয়। তাহলে আমাদের কি সিম্পল ইন্টারেস্ট চেয়েছে, ডাইরেক্ট ফর্মুলা বসাবো। কি ফর্মুলা, PRT/100, SI ইকুয়ালস টু PRT/100। তাহলে এখানে কি বলেছে, 55,000, তো পি রেট কত বলেছে 6%, টাইম কত বলেছে 4 বছরের জন্য, আর লাস্ট 2 বছরে কত বলেছে 55 5 2 ডিভাইডেড বাই 100, তাহলে দুটো শূন্য দুটো শূন্য, এখানেও দুটো শূন্য দুটো শূন্য, মানে 55 গুণিত কত হবে, এখানে 6 4 24 আর এখানে প্লাস 10, মানে 55 গুণিত 34। গুণ করা যাক, 5 3 15, 5 4 20, 5 4 20 আর এখানে 5 3 15, 20 আর 15 35। তাহলে কত হচ্ছে 0 5 2 7 5 3 8 18 70। ঠিক আছে, এগুলো দেখানোর জন্য এরকম ক্যালকুলেশন এখানে করছি, এগুলোকে ডাইরেক্ট এরকম 6 4 24 আর এখানে 5 2 10, 5 2 10, 24 আর 10 34 হচ্ছে, 55 দিয়ে গুণ করে দেবে, এই দুটো জিরো তো পার্সেন্টেজের জন্য নিচে 100-র জন্য কেটে যায়। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরোলো 1870। নেক্সট দেখা যাক কি বলেছে। Walking at 3/4 of his normal speed from his home, Abhishek is 11 minutes late in reaching his office. The usual time taken by him to cover the distance between his home and his office. এটা RS Agarwal বইয়ের আছে, দেখবে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, আমি বইয়ের লিঙ্কটা পাঠিয়ে দিব, ডাইরেক্ট উঠিয়ে দিয়েছে। দেখো এরকম যখনই দিবে ওয়াকিং এট 3/4 অফ হিজ নর্মাল স্পিড, কিছু করবে না, এই 11 যেটা বলেছে 11 গুণিত এই উপরের 3 গুণ করবে, নিচে এই দুটোর মাইনাস 4 - 3, তাহলে 33/1, 33 মিনিট হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, RS আগরওয়াল থেকে তুলে দিয়েছে, তাহলে ডাইরেক্ট এটা করা যাবে। নেক্সট দেখা যাক কি বলেছে। বলছে ইফ 20% of a number is added to 66 then the result is the same number, তাহলে 60% of the same number is বলছে কত হবে। কোন সংখ্যার 20% যদি 66-র সাথে যোগ করা হয় তবে ফলাফলটি সেই সংখ্যাটি হয়, ওই সংখ্যাটি 60% কত। কি বলেছে 20%, দেখো কি যেরকম বলছে আমরা শুধু লিখে যাচ্ছি, 20% অফ, এখানে অফ লিখে দিলাম, অফ এ নাম্বার আমরা x ধরে নিলাম, is added to 66, কি বলছে দেন দ্য রেজাল্ট ইজ দ্য সেম নাম্বার, মানে এই x হবে, তাহলে এটা বের করো, 20% মানে 1/5, অফ মানে এটা 66 ইকুয়ালস টু x, তাহলে 66 এটা কত হবে 4x/5,
2 দিয়ে গেল, 2 দুগুণে 4, 2 দিয়ে 33, তাহলে এটা হবে 5 3 15 5, 5 33 গুণিত 5, 5 3 15, 165/2x। এবার কি বলছে 60% অফ দ্য সেম নাম্বার, মানে 60%, মানে 60/100 অফ এটা 165 ডিভাইডেড বাই 2, তাহলে একটা শূন্য একটা শূন্য, 2 3, 3 দিয়ে 5 3 15 5, হাতে 1, 6 3 18, 1 19 9, হাতে 1, 3 3 4 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু কত হবে 49.5। তাহলে অ্যান্সার কত হলো 49.5, এর অ্যান্সার হলো। ঠিক আছে, বোঝা গেল? যা বলেছে আমি ওইভাবেই লিখে গেছি। এবার নেক্সট দেখা যাক কি বলছে। নেক্সট ম্যাথ। A leaves point X at 9 a.m. and reaches point Y at 1 p.m. B leaves point Y at 9 a.m. and reaches point X at 3 p.m. At what time they will meet? এটাও RS আগরওয়াল থেকে দিয়েছে ডাইরেক্ট। আমি বইয়ের লিঙ্ক পাঠিয়ে দেবো, আমার লিঙ্ক থেকে কিনলে অ্যাফিলিয়েট মার্কেটিং থ্রু কিছু কমিশন আমি পাবো, লিঙ্কটা আমি দিয়ে দেবো। দেখো এটা মিটিং টাইম বলেছে, এটার ফর্মুলা একটা আছে মিটিং টাইমের, হচ্ছে প্রথম হচ্ছে এ, প্রথম টাইমিং, এটা হবে বি মাইনাস এ ইন্টু ডি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস ডি মাইনাস সি। দেখো এটা আমি লিখেছি, এবার আমি বুঝাবো এই টাইমিংটা। এখানে এ বলতে কত বোঝাচ্ছে, দেখো প্রথমে এ বলেছে এখানে 9 AM, তাহলে আমরা 9 লিখছি, প্লাস বি মাইনাস এ মানে 9টা থেকে 1টা, ক ঘন্টা হচ্ছে গুনে নাও, 9-এর পরে 10 11 12, তারপরে 1 4, 4 ঘন্টা হচ্ছে, ইন্টু ডি মাইনাস এ, এবার ডি কত, এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি, 3টা, এবার 9টা থেকে 3টা ক ঘন্টা হচ্ছে 6 ঘন্টা, 9-এর পরে 1টা পর্যন্ত 4 2 3 6 ঘন্টা, এখানে হবে 4, প্লাস ডি মাইনাস সি মানে এখানে সি কত আছে এখানে 9, তাহলে এই সেই আবার 6 ঘন্টা, তাহলে এটা কত হবে 9 প্লাস 4 ইন্টু 6 বাজিত কত এখানে 10, 6 4 10, এবার 2 দুগুণে 4 2 5, মানে এটা হচ্ছে 12/5, ডিভাইড করব 12, এ 5 দুগুণে 10, 2 রইলো, এটা 2 টু দি পাওয়ার 5 গুণিত 60 করব মিনিট, তাহলে 5 দিয়ে 12, মানে এটা কত হচ্ছে টোটাল 2 24, আর এখানে কত আগে ছিল 9 ঘন্টা, আর এখানে 2 ঘন্টা 24 মিনিট যোগ করলে কত হবে 11টা 24 AM। দেখো 11টা 24 AM। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে হবে, মিটিং টাইমের ফর্মুলা এটা RS আগরওয়াল বই থেকে তুলে দিয়েছে। ঠিক আছে, এবার নেক্সট দেখা যাক কি বলেছে। দ্য এজেস অফ রেনু অ্যান্ড কাশিশ আর ইন দ্য রেশিও অফ 9:8। আফটার 5 years the ratio of their ages will be 10:9. Find the difference between their present ages. এটাও RS আগরওয়ালে যদি তুমি এজ চ্যাপ্টার খুলো, টাইপটা এরকম আছে, এটা করার পদ্ধতিটা আমি বলে দিয়েছি। তাহলে রেনু আর কাশিশ এর কত বলে দিয়েছে 9:8 বলে দিয়েছে প্রেজেন্ট এজ। আফটার 5 years, আফটার 5 years কত বলেছে রেশিও হবে 10:9, তাহলে ডিফারেন্স চেয়েছে, মানে বর্তমান বয়সে পার্থক্য চেয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে কোনাকুনি গুণ করব, 9 9 81 মাইনাস 8 10 80 ইকুয়ালস টু, এখানে 10 আর 9 এর ডিফারেন্স, এটা আমি ডিফারেন্স করছি, এখানে 1 হচ্ছে, যা থাকবে এইভাবে করবে নিচে, 10 আর 9 1, 1 গুণিত 5, তাহলে 5, এখানে 1 ইকুয়ালস টু 5,
তাহলে তাদের প্রেজেন্ট এজ কত হবে রেনুর? 9 5 45, আর কাশিসের কত হবে? 8 5 40। দুজনের ডিফারেন্স চেয়েছে, মানে বর্তমান বয়সে পার্থক্য চেয়েছে, তাহলে কত হবে? 5 ইয়ার্স। ঠিক আছে, সোজা ছিল। এটা হচ্ছে এজ চ্যাপ্টারের অঙ্ক, RS আগরওয়ালে পাওয়া যাবে। নেক্সট, সব বইয়েই পাওয়া যাবে, আমি RS আগরওয়ালটা ট্রাই করেছিলাম প্রথম। হোয়াট ইজ দ্য ভলিউম ইন সেমি কিউব রাউন্ডেড অফ টু 1 decimal place of a spherical cell whose internal and external diameter are 10 semi and 12 semi? স্ফিয়ার বলেছে না, তাহলে ভলিউম অফ স্ফিয়ার, ভলিউম অফ স্ফিয়ার ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এখানে বড় গোলকের রেডিয়াস ডায়ামিটার বলে দিয়েছে। ডায়ামিটার মানে কি বলো? ডায়ামিটার হচ্ছে ব্যাস, তাহলে আমাদের ব্যাসার্ধ রেডিয়াস বের করতে হবে। রেডিয়াস কত বড়টার? হচ্ছে 12/2, মানে হচ্ছে 6, আর ছোটটার হচ্ছে 10/2 5। এবার আমরা এখানে ফর্মুলায় বসাবো 4/3, পাইটা কমন, আর কিউব মাইনাস স্মল আর কিউব ইকুয়ালস টু 4/3। পাইকে আমরা লিখতে পারি 22/7, এটা হচ্ছে 6 কিউব মাইনাস 5 কিউব, কত বেরোবে? 6 কিউব হচ্ছে 216, 5 125, তাইলে 5 6 1 2 কোথায় 9 দিতে 91 বেরাবে। তাইলে 4/3 22/7 91। দেখো এই ক্যালকুলেশন গুলোই 13 7 91। তাহলে এবার 4 গুণিত 22 গুণিত 13, মানে 22 4 88 গুণিত 13 করো। এটা কি হবে? 8 1 8, একে আমরা 08 লিখি, 8 3 24, 8 3 24, আর এখানে 8, 24 8 32 ইকুয়ালস টু 4 2 2 4 8 3 11, মানে 11 44। এবার একে 3 দিয়ে ভাগ করলে 3 3 9 2 4 3 8 24 4 3 1 3 381 দিয়ে অ্যান্সার কি আছে? 381 এটা আছে, তাহলে সি অ্যান্সার। ঠিক আছে, 381.3 হবে অ্যান্সার। দেখো এত ক্যালকুলেশন, ঠিক আছে, এই ক্যালকুলেশন টাইপেরই ম্যাথ আমার মনে হয় দেবে, সময়টা নষ্ট হোক যেন। ঠিক আছে, অঙ্কটা কিছু নয়, কিন্তু এই ক্যালকুলেশন করতে করতেই সময় চলে যাবে, এই জন্যই এই টাইপেরই ম্যাথ দেবে। এবার নেক্সট দেখা যাক কি বলেছে। One pipe can fill a tank in 7 minutes while another pipe can empty the completely filled tank in 56 minutes. If both the pipes are opened together when the tank is empty, how many minutes will it take to fill half of the tank? অঙ্কটা দেখো এত বড় লিখেছে কিন্তু কিছুই নেই। কি বলেছে? একটি পাইপ 7 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ 56 মিনিটে সম্পূর্ণ পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে। তাহলে ট্যাঙ্কটি খালি অবস্থায় থাকায় যদি দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হয় তবে ট্যাঙ্কটির অর্ধেক পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? তাহলে চুপচাপ এখানে বলেছে একটা ভর্তি করে, এটা খালি, মানে 56 মাইনাস 7, তাহলে এটা হচ্ছে দুটো একসঙ্গে খুললে হাফ ভর্তি হতে কত সময় লাগবে? হাফ এমনি করে দিলাম, তাহলে 7 গুণিত 56 ডিভাইডেড বাই 7, কত হবে এখানে? 7 করতে 16 পাবো, 9 দিতে 49, এখানে ডিভাইডেড 2, তাহলে 7 7 49, 7 8 56,
2 দিয়ে 4, তাইলে কত সময় লাগবে? 4 মিনিট। দেখো অঙ্কটা কিছুই ছিল নি, সোজা অঙ্ক। ঠিক আছে, তাহলে 4 মিনিটে কি হবে? হাফ পূর্ণ হবে। নেক্সট, if 2x plus 2 by x equals to 3, what is x square plus 1 by x square? বলেছে 2x plus 2 by x equals to 3 হলে x square plus 1 by x square কত হবে? তাহলে এখানে 2 কমন গেলে কত হবে? x plus 1 by x 3 by 2। এবার দুদিকে হোল স্কোয়ার বসিয়ে দাও। এটা কি হবে ফর্মুলা? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 হোল স্কোয়ার 9 বাই 4। তাহলে এক্স স্কোয়ার, এই এক্স এক্স কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে 9 বাই 4 মাইনাস 2। তাহলে কত হবে? 9 মাইনাস 8 বাই 4 ইকুয়ালস টু 1 বাই 4। সোজা ফর্মুলা জানতে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ারে। নেক্সট দেখো, a grocer marked his goods at 50% above the cost price and sold them at a discount of x%. If he gained 35% profit, then find the value of x. বলেছে একজন মুদি দোকানদার তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি নির্ধারণ করলেন এবং x% ছাড়ে সেগুলি বিক্রি করলেন। যদি তিনি 35% লাভ করে থাকেন তবে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রথমে কি বলেছে দেখো, সিপি ধরে নিই 100। এবার বলছে গ্রসার মার্কড যে বললো মার্ক প্রাইস এসে গেল। মার্ক প্রাইস কি বলছে? 50% এভাব, মানে কত হবে? 150 হবে। এইবার সোল্ড দেম অ্যাট এ ডিসকাউন্ট অফ x%, তাহলে এমপির উপরে যেই ডিসকাউন্ট বলে দিল কি বেরোবে? এসপি। এসপি কত বলেছে? x% ডিসকাউন্ট। একে আমরা লিখতে পারি 100 মাইনাস এক্স বাই 100। দেখো এখানে এক্স এর ভ্যালু নেই তো ওই জন্য 100 মাইনাস এক্স লিখতে হচ্ছে। বলেছে ইফ হি গেইন 35% প্রফিট দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। মানে সে বলেছে যদি সে 35% প্রফিট পায়, মানে 150 গুণিত 100 মাইনাস বাই 100, কত পার্সেন্ট প্রফিট? 35, মানে এখানে 135 লিখে দেবো। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এবার এক্স এর ভ্যালু বের করতে হবে। এখানে 100 মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে? 135 গুণিত 100টা উপরে চলে গেল, নিচে 150, 0 0 5 দিয়ে 5 3 15, 5 2 10, 3 দিয়ে 3 3 4 12, 3 5 15, তাহলে 45 2 90। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 100 মাইনাস 90, 10%। ঠিক আছে, এগুলোকে অপশন ধরে করলে হয়তো প্রথমবারে লাগবে না, এটা হচ্ছে প্রসেস। যদি আমি দেখো এখানে যদি আমি অপশন ধরে এই 10%-এ কি যদি করি, এইখানে সিপি প্রথম 100, এমপি এমপি বলে দিল 50% অ্যাবাভ 150। এবার এসপি বলছে কত? এই যে 10 বের হলো, ভাবো 150 10%, মানে এইখানে এই যে 100 মাইনাস 10, এখানে 90 লিখে দিলাম 100, মানে এটা কত বেরোবে? 135 বেরোবে, মানে 35% প্রফিট হলো। তাইলে অপশনের সঙ্গে মিলে গেল। এটা অপশন মেথডে, কিন্তু এটার জন্য অনেক ট্রাই করতে হবে আর কি। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে তারপরে। এবার নেক্সট দেখো কি বলেছে, দ্য মেজার অফ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পেন্টাগন ইজ। একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাপ হলো। এটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সূত্র মনে রাখতে হবে। ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের n-2 বাই n ইন্টু 180 ডিগ্রি।
এটা মনে রাখতে হবে, কোনো উপায় নেই। এখানে পঞ্চভুজ বলেছে মানে 5 - 2 বাই 5 গুণিত 180, তাহলে কত 3/5 গুণিত 180, তাহলে 5 দিয়ে 36 5-এ 180, তাহলে 36 3-এ 108 ডিগ্রি। এটা মনে রাখতে হবে সূত্রটা যে কোনো পলিগনের। ঠিক আছে, এখানে পঞ্চভুজ বলেছে 5 বসিয়ে দিলাম, তারপরে হেক্সাগন বসলে 6, এইভাবে। ঠিক আছে, পেন্টাগনের 108। আর যদি এইগুলোর এই ফর্মুলা হিসাবে সব অ্যাঙ্গেলের যদি মান বসিয়ে রেখে মুখস্থ রাখতে পারো ডাইরেক্ট, তাহলে আর এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে, এবার নেক্সট দেখা যাক। 2 lines are planned such that the equations representing their paths are k minus 4 into x plus 2y equals to 6 and 2x plus y equals to 4. If the lines are to be constructed parallel to each other, what value of k will ensure that? এখানে কি বলেছে দেখো, এত বড় সেন্টেন্সে দুটি জিনিস মনে রাখতে হবে। দুটি রেখার গতিপথ নির্দেশকারী সমীকরণগুলি হলো দিয়ে দিয়েছে, রেখা দুটি একে অপরের সমান্তরাল ভাবে স্থাপন করতে হলে কে এর মান কত হবে? এক প্যারালাল আর এক পারপেন্ডিকুলার, এই দুটো জিনিস পারপেন্ডিকুলার। ঠিক আছে, দুটো ইকুয়েশনে পারপেন্ডিকুলার মনে রাখতে হবে। প্যারালাল বলছে কখন হবে, যখন m1 ইকুয়ালস টু m2 হবে, আর পারপেন্ডিকুলার কখন হবে m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। এখানে প্যারালাল বলেছে, তাহলে আমরা দেখো এই m1 m2 মানেটা কি, আমাদের ইকুয়েশন সবসময় y ইকুয়ালস টু mx প্লাস c দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে দুটো ইকুয়েশন কি বলেছে, k-4 ইন্টু এক্স প্লাস 2y ইকুয়ালস টু 6। একে আমরা করব, আগে 2y লিখি, এটা এদিকে যাবে, তাহলে 4 - k ইন্টু এক্স করে দিই প্লাস 6, y ইকুয়ালস টু হবে 4 - k বাই 2 হোল ইন্টু এক্স প্লাস 6। আরেকটা ইকুয়েশন কি বলেছে, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, তাহলে y ইকুয়ালস টু কি হবে -2x প্লাস 4। ঠিক আছে, তাহলে এখানে m1 প্রথম ইকুয়েশনে কি ভ্যালু, m1 হচ্ছে 4 - k বাই 2, আর m2 কত এখানে -2, তাহলে এখানে কত হবে 4 - k ইকুয়ালস টু -4, তাহলে k এর ভ্যালু কত হবে, k এর ভ্যালু 4 প্লাস 4, -4টা এইদিকে এসে গেল, তাহলে 8 হলো অ্যান্সার। এই অঙ্কটাই যদি পারপেন্ডিকুলার বলতো তখন m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1 বের করতে হতো, তারপরে k এর ভ্যালু। ঠিক আছে, এবার নেক্সট দেখা যাক কি বলেছে। দেখো, the average age of 24 students of a class is 17 years. If the age of the teacher is also included, the average age of the whole group becomes 18 years. The age of the teacher is, এটাও সেই আর এস আগরওয়ালে পেয়ে যাবে এই টাইপের ম্যাথ। কি বলেছে দেখো, টিচারের এজ যখন চেয়েছে, এটাকে একটা ফর্মুলা আমরা করি, লিখে দিচ্ছি কিন্তু, জেড প্লাস এক্স, এটা এটা সবসময় ওয়াই মাইনাস জেড বা জেড মাইনাস ওয়াই। তাহলে এখানে জেড দেখো লাস্ট 18 বলেছে, 18কে লিখলাম, এক্স কত 24, আর এই দুটোর মাইনাস জেড মাইনাস ওয়াই কত 18 - 17, তাহলে কত হবে 18 প্লাস 24, মানে স্যারের বয়স হচ্ছে 8 4 12 2 হাতে 1 42। টিচারের এজ বেরিয়ে গেল তোমার 42 ইয়ার্স। ঠিক আছে, সোজা কত সময় গেল, এটা সোজা ছিল অ্যাভারেজ চ্যাপ্টারের। নেক্সট, if third proportional of 75 and z be 12, then what is the value of z?
যদি 75 এবং জেড এর তৃতীয় সমানুপাতি 12 হয় তবে জেড এর মান কত? তাহলে এটা সমানুপাতি বলেছে, তাহলে এখানে 75 বাই জেড ইকুয়ালস টু জেড বাই 12 সজ্জা। তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 75 ইন্টু 12 ইকুয়ালস টু কত? 75 ইন্টু 12 হচ্ছে 300, সরি 900। তাহলে জেড ইকুয়ালস টু কত? আন্ডার রুট অফ 900 মানে 30। এটাও সোজা ছিল, জেড এর ভ্যালু বেরিয়ে গেল। নেক্সট, এ ভেন্ডার buys a washing machine for 12,000. He sells it to a retailer at 10% profit, and the retailer sells it to a customer at 15% loss. What is the final selling price? বলছে একজন বিক্রেতা 12,000 টাকায় একটি ওয়াশিং মেশিন কিনেন। তিনি সেটি একজন খুচরা বিক্রেতার কাছে 10% লাভে বিক্রি করেন এবং খুচরা বিক্রেতা সেটি একজন ক্রেতার কাছে 15% ক্ষতিতে বিক্রি করেন। চূড়ান্ত বিক্রয় মূল্য কত? তাহলে এখানে 12,000 বলছে একটা ওয়াশিং মেশিনের দাম। তাহলে সে একজনকে বিক্রি করলো 10% প্রফিটে, মানে 110 বাই 100। আবার সে কি করলো, আরেকটা কাস্টমারকে এই 15% লসে বিক্রি করলো, মানে 85 বাই 100। 0 0 0 0 0 0 0 0। তাহলে 12 11 132 এর সঙ্গে 85 গুণ করো, 5 দুগুণে 10 এর 0, 5 3 15, 5 3 15, 1 16 6 হাতে 1 660, 8 দুগুণে 16 6 হাতে 1 8 3 24 1 25 এর 5 হাতে 2 8 এর 10। তাহলে এখন মূল্য কত? 0 6 6 12 2 হাতে 6 5 1 12 2 হাতে 11 220, 11 220 মানে তার লস হয়ে গেল। কার লস হলো? এই লাস্টে যে খুচরা বিক্রেতা ছিল তার 12,000 টাকা জিনিস 11,220 টাকায় বিক্রি করতে হলো। ঠিক আছে, এবার নেক্সট দেখো কি বলেছে। বলছে 13403 is divided among S, B and C in such a way that 40, 83 and 68 rupees be deducted from their respective shares. They have money in the ratio 21:11:4. Find the difference between the original shares of B and C. বলছে 13,403 টাকাকে এস, বি এন্ড সি এমন ভাবে ভাগ করা হলো যে তাদের নিজ নিজ অংশ থেকে 40, 83 আর 68 টাকা বাদ দিলে অবশিষ্ট অর্থের অনুপাত হয় 21:11:4। বি এর সি এর মূল অংশের পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো 40 টাকা 83 টাকার 68 টাকা যোগ করলে কত হবে? 3 8 3 11 1 হাতে 1 1 6 1 7 7 8 7 15 15 15 4 19 191 যোগ করলে হচ্ছে 11 হাতে 6 7 7 8 7 15 15 4 19 191 টাকা। তাহলে 13,403 থেকে এই 191 মাইনাস করে দেব, 1 করে 2 9 10 1 2 2 4 2 13, 13,212 বলছে তোমার এত টাকা। এই টাকাটাকে তিনজনের মধ্যে কিভাবে কি রেশিওতে ডিভাইড করতে হবে? 21:11:4, মানে 21 11 আর 4 যোগ করলে কত হচ্ছে? 21 11 4 36। তাহলে বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন অরিজিনাল শেয়ারস অফ বি অ্যান্ড সি। তাহলে বি আর সি এর ডিফারেন্স কত? 11 - 4 হচ্ছে 7 বাই 36 গুণিত 13,212। তাহলে একে আমরা প্রথমে 9 36 দিয়ে যাবে, 9 দিয়ে করি, 9 4 9 36। এটা 9 1 কে 9 4 4 আর 2 42, 9 5 9 4 36। তাহলে 36 42 তার 6 61 61 9 9 6 9 6 54 54 54 আর 61 72, 9 8 72।
এবার 4 দিয়ে করলে 4 3 12 26, 6 4 24, 7 4 28, একে 7 দিয়ে গুণ করবো 367 এর সঙ্গে। 7 7 49 9, হাতে 4, 7 6 42, 42 4 46 6, হাতে 4, 7 3 21, 21 4 25, 2 5 6 9, বেরোয়নি তো। 7 7 49 9, হাতে 4, 7 6 42, 42 42 4 46, দেখি এটা 13, 13 212 কে 9 দিয়ে ডিভাইড করলাম, সরি 9 1 কে 9, 9 4 42, 4 9 এ 36, 6 61, 7 9 6 54, 4 কত 1, 7 2 9 8, তাহলে এটা কত হচ্ছে 1468, 1468। একে আবার 4 দিয়ে ডিভাইড করলাম, 4 3 12, 2 26, 4 6 24, 2 8, 4 7 28, 367 এর সঙ্গে আমরা এটা 7 দিয়ে মাল্টিপ্লাই করব।